যৌতুক কথাটাই যেন মেয়েদের জীবনের এক অভিশাপ। প্রতিনিয়ত যৌতুক কথাটি কেড়ে নিয়েছে বহু গৃহবধূর প্রাণ। শারীরিক ও মানসিকভাবে অত্যাচারিত হচ্ছে বহু গৃহবধূ। প্রাণ দিতে দিতে হচ্ছে অনেক গৃহবধূর পরিবারের সদস্যদের। সরকার যৌতুকের ওপর নিয়ম লাগু করার পরেও কোনো কিছুতেই যেন পাত্তা দিচ্ছে না সমাজ। ঠিক তেমনই ঘটনা ঘটে গেল শনিবার সকালে বিশালগড় বাইদাদিঘি কসবা এলাকায়। জানা যায় বক্সনগর আশাবাড়ি এলাকার চন্দন কুমার শীলের কন্যা তুলসী রানী শীলকে সামাজিকভাবে বিয়ে করে 6 বছর পূর্বে বাইদাদিঘি কসবা এলাকার মুকুল শীলের ছেলে রাজীব শীল। বিয়ের পর থেকে শুরু গৃহবধূর উপর বাবার বাড়ি থেকে যৌতুক হিসেবে টাকা সহ স্বর্ণালঙ্কার আনতে শারীরিক ও মানসিক অত্যাচার। প্রতিনিয়ত গৃহবধূকে আক্রমণ করেন শাশুড়ি মুকুল শীল, স্বামী রাজীব শীল, দেবর সঞ্জীব শীল। গৃহবধূ শ্বশুরবাড়ির লোকেদের অত্যাচার প্রতিনিয়ত সহ্য করে যাচ্ছে, কেননা গৃহবধূর বাবা একজন দিনমজুর, কোথায় থেকে এনে দেবে স্বামী সহ শ্বশুরবাড়ির চাহিদা মতো টাকা? এ নিয়ে এলাকায় একাধিকবার সালিশি সভা হয়। কিছুদিন পরপরই স্বামী সহ শ্বশুরবাড়ির লোক প্রতিনিয়ত গৃহবধূর উপর আক্রমণ করেন। তারপরও গৃহবধূ সহ্য করে যায়, কেননা কোনো একটা সময় হয়তো সেটা বন্ধ হয়ে যাবে, কিন্তু না, তার মাত্রা প্রতিনিয়ত বেড়ে যায়। এই অত্যাচার মধ্যে তাদের একটি 2.5 বছরে কন্যা সন্তানের জন্ম হয়। তারপরে শ্বশুরবাড়ির লোকেদের আক্রমণ ও অত্যাচারের মাত্রা গৃহবধূদের উপর যেন আরও দ্বিগুণ বেড়ে যায়। শনিবার তার সীমানা ছাড়িয়ে যায়। গৃহবধূকে মারতে মারতে স্বামী শ্বশুরবাড়ির লোকজন গলাঘাটে বিশালগড় সড়কে ফেলে রাখে। এমনকি গৃহবধূকে শ্বশুরবাড়ির লোকেরা হুমকি দেয়, যদি শনিবারের মধ্যে গৃহবধূর বাবার বাড়ি থেকে টাকা সহ স্বর্ণালঙ্কার এনে না দেয় তাহলে 2.5 বছরের শিশু কন্যাকে বাড়িতে মেরে ফেলবে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে গৃহবধূর অসহায় বাবা সহ পরিবারের সদস্যরা। গৃহবধূকে রাস্তার পাশ থেকে উদ্ধার করে প্রথমে বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়ার পর প্রাথমিক চিকিৎসা করার পর মায়ের মন 2.5 বছরের কন্যা সন্তানকে বাঁচানোর লক্ষ্যে পাচন্দ স্বামী সহ শ্বশুরবাড়ির লোকেদের আতঙ্কে অসহায় বাবাকে নিয়ে বিশালগড় মহিলা থানায় দ্বারস্থ হয়ে 2.5 বছরের কন্যা সন্তানকে উদ্ধার করার চিৎকার শুরু করেন। কোথায় রাজ্যের মহিলা কমিশনের চেয়ারপারসন ঝর্ণা দেববর্মা সহ উনার টিম? এমনটি যেন হাহাকার লেগে যায় বিশালগড় মহিলা থানার মূল ফটকে আগরতলা বিশালগড় সড়কে। রাজ্য মহিলা কমিশনের চেয়ারপারসন ঝর্ণা দেববর্মা অসহায় গৃহবধূর পাশে থেকে 2.5 বছরের কন্যা সন্তান উদ্ধারের জন্য কি ভূমিকা গ্রহণ করেন সেই দিকে তাকিয়ে অসহায় পিতা সহ বিশালগড় ও বক্সনগরের জনগণ। রাজ্য সরকার যতই মহিলাদের মান উন্নয়নের লক্ষ্যে প্রকল্প চালু করুক না কেন, মহিলাদের সুরক্ষা দিতে ব্যর্থ প্রশাসন। এমনটি যেন মনে করেন কন্যা সন্তানদের বাবা সহ তার পরিবারের সদস্যরা। हमारे बारे में खाली कोठी है नहीं दाम पैसा नहीं दाम বাড়ির থেকে বলে আমার মা বাবা চলতে না, আমি কেমনি করলাম টাকা পয়সা নাই দাম। আমার মায়েরা রাস্তার মধ্যে ভালাই রাখছে। কে মারধর করছে? স্বামী আর শাশুড়ি। এবারে দেওরা কয় তা বাড়ি থেকে বলে সাইডে ফিটটা বলে বের করে তোমার। আপনার স্বামীর নাম কি? স্বামীর নাম রাজীব সিং। কি করে? রাজমিস্ত্রি কাম করে। আর আপনার শাশুড়ির নাম? শাশুড়ির নাম মুকুল শীল। আর আপনার দেওর? দেওরের নাম হচ্ছে সঞ্জীব শীল। এর আগেও কি আপনাদের মারধর করছে? এর আগে বহুতবার আমার মারধর করছে। আমি থানা তো জানাইছি বলে এবার কদিন ভালো তারা মিলাই টিলাই দেয়, এবার কদিন হলো আমার আবার মারে, কয়তো টিয়ান বসান নাহলে তোরা মেনে নেয় বাতের লোক বিষ খাওয়াই লাগব, মেরে পাশ লাগাই মেনে লাগবো, আগুন লাগাই দিব। আপনার নাম কি? আমার নাম তুলসী রানী। আপনার কোনখানে আপনার বাপের বাড়ি? আমার বাবার বাড়ি আশাবাড়ি বক্সনগর। আর আপনার হাজবেন্ডের বাড়ি? বাদ্যা দিদি করবা। আপনার থানাতে জানাবেন এখন ব্যাপারটা? থানার 2 জনে আমার কালকা আমার কাকু টাকু আইসে আয়া তারা মিলাই টিলাই দেওয়া গেছে, কইছে আমার মায়ের যদি বালা না হয় তাহলে টিয়া পয়সা তো মায়ের মা বাবার নাই করতে কদিন বরাবর আপনারা রান্না দিব দিতে তো না, আপনারা জন্য ভাল লাগে আপনারা আমার মায়ের যে জিনিসপত্র দিয়েছি ইত্যাদি আপনারা বেশ করে আপনারা আর মায়ের দিবেন। আপনার নাম কি? আপনার নাম? আমার নাম তুলসী রানী। এখন কি চান আপনি? আমি এখন চাই যে এরা যত বিচারো আমার শিশু একটা 2.5 বছরের শিশুটা রেখেছে, শিশুটা মেয়ে দেখে মেয়ের সন্তান দেখে এটা বলে মেরে লাগব, এটা আমার রক্তের দিকে আমারও মারবো, আমার মেয়েটারও মেরে লাগব। এই প্রতিবাদ করতে এলাকার প্রধান মেম্বাররা জানাইছেন ব্যাপারটা? জানাইছি, প্রধানে কইছে থানাতে কেস করে দিবার লেগে। কম্পিউটার শিখতে চান অতি অল্প খরচে? তাহলে আজই চলে আসুন
মধুপুর পশ্চিম বাজার গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টারে, যেখানে সম্পূর্ণ নতুন আপডেট ভার্সনে এবং অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা ছাত্রছাত্রীদের অতি যত্ন সহকারে প্রশিক্ষণ দেওয়া হয়ে থাকে। সম্পূর্ণ কেন্দ্র সরকারের নিয়ন্ত্রণাধীন একটি সংস্থা এবং কম্পিউটার শেখানোর পর উন্নত মানের সার্টিফিকেট ছাত্রছাত্রীদের হাতে তুলে দেওয়া হয়। তাই আর দেরি না করে আজই চলে আসুন মধুপুর পশ্চিম বাজার নিউজ ত্রিপুরা 24 অফিসের পাশে গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টারে। ব্যুরো রিপোর্ট, নিউজ ত্রিপুরা 24।